তো আমরা ৯ বি অধ্যায়ে এখন আমরা শুরু করব। তো ৯ বি অধ্যায় শুরু করতে হলে আমাদের প্রথমে যে সূত্রটা আমাদের মনে রাখতে হবে, ৯ বি থেকে আমরা মূল নিয়মের অন্তরজটা শিখব এবং এখানে আমরা দুই ধরনের ম্যাথ, ইউভির সূত্র এবং ইউ বাই ভি এর সূত্রটাও দেখব। তো সেজন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে, মূল নিয়মে যে ডিফারেন্সিয়েশনের সূত্রটা রয়েছে সেটা আমাদের জানতে হবে। আমরা ওয়াই যদি একটা ফাংশন হয় এবং এক্স এর সাপেক্ষে তাকে যদি অন্তরীকরণ করা হয় সেটাকে আমরা এইভাবে পড়ব, ডি ওয়াই বাই ডি এক্স, এবং এর মূল নিয়মের সূত্রটা হচ্ছে ইজ ইকুয়াল টু, আমরা লিমিট অলরেডি শিখেছি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাহলে মূল নিয়মের ডিফারেন্সিয়েশনের সূত্রটা হচ্ছে dy by dx is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা আমাদের মনে রাখতে হবে। তো dy by dx থেকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, y ড্যাশ দ্বারাও প্রকাশ করা যায়, যে dy by dx কে y ড্যাশও প্রকাশ করা যায়, অর্থাৎ যদি ফাংশন f of x থাকে সেটাকে f ড্যাশ x দ্বারাও প্রকাশ করা যায়, অথবা d by dx of f of x ও লেখা যায় বা df by dx ও লেখা যায়। তো এইগুলো হলো ডিফারেন্সিয়েশন, যে প্রথম অন্তরীকরণের জন্য এভাবে এগুলোকে প্রকাশ করার মাধ্যম আর কি। আর এটা হচ্ছে মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করার সূত্র। আর বাকি যে দুইটা সূত্র আমাদের প্রয়োজন হবে সে দুটো সূত্র আমি একটু দেখাই দিচ্ছি। এখানে আমি লিখছি দুটি ফাংশনের গুণফলের অন্তরজ, এই জিনিসটা আমাদের লাগবে, দুটি ফাংশনের গুণফলের অন্তরজ। যদি দুইটা ফাংশন ইউ আর ভি হয়, তার মানে এক্স জাতীয় দুইটা ফাংশন যদি থাকে, ইউ ভি উভয় যদি এক্স এর ফাংশন হয়, তাহলে ডি বাই ডি এক্স অফ ইউভি, ইউভিকে বলা হয় সূত্র ডি বাই ডি এক্স অফ ইউভি। এটা সূত্র হচ্ছে ইউ ডিভি বাই ডি এক্স প্লাস ভি ডি ইউ বাই ডি এক্স। দ্যাট মিনস একবার ইউকে ঠিক রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস দিয়ে ভিকে ঠিক রেখে ইউকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা হচ্ছে গুণফলের সূত্র আর কি। দুইটা ফাংশন যদি ইউ ইন্টু ভি আকারে থাকে আর যদি ভাগ আকারে থাকে সেটার সূত্রও রয়েছে, আমি একটু লিখতেছি। এই যে ইউ ভি সূত্রটা এখানে লেখা হয়েছে। আর দুটি ফাংশনের ভাগফলের অন্তরজ, ভাগফল মানে হচ্ছে ইউ বাই ভি, ডি বাই ডি এক্স অফ ইউ বাই ভি। এটার সূত্র হবে যে নিচে যেটা থাকবে, হয় যেটা থাকবে সেটার স্কোয়ার প্রথমেই হয়ে যাবে ভি স্কোয়ার, এবং ভি স্কোয়ার লিখলে এই ভিটা ঠিক থাকবে, সাথে হয়ে যাবে ডিইউ বাই ডিএক্স, এবার সূত্রের মধ্যে মাইনাস, এরপরে ইউ ঠিক থাকবে ডিভি বাই ডিএক্স। জাস্ট এটা কিন্তু মনে রাখতে হবে, ইউ ভিতে কিন্তু একটা ঠিক রেখে অপর একটা ডিফারেন্সিয়েশন করে দিলেই হতো। বাট ইউ বাই ভি এর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে নিচে যেটা থাকবে সেটার স্কোয়ার হবে, এবং স্কোয়ার যেটা হবে সেটা প্রথমে ঠিক থাকবে, অপর যে ফাংশনটা থাকবে সেটা একবার ডিফারেন্সিয়েশন হবে, তারপর সূত্রের মধ্যে মাইনাস হবে, তারপর অপর অংশটা ঠিক থাকবে, ডিভি বাই ডিএক্স হবে। সো এই দুইটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা এবার কিছু মূল নিয়মের অঙ্ক আমাদের উদাহরণ থেকেও দেখতে হবে। অন্তরের আমি একটু দেখাচ্ছি এখানে, সবাই একটু খেয়াল করো। প্রথম ম্যাথটা আমি দেখাবো এখানে। তো আমাদের মূল নিয়মের যে সূত্রগুলো আছে এটা আমাদের প্রয়োজন হবে। তো উদাহরণমালা থেকে এই ম্যাথগুলো আমাদের অবশ্যই করতে হবে, কারণ এটা ইম্পর্টেন্ট। তো প্রথম যেটা আছে বলা হয়েছে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো। তোমাদের এখানে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করা থেকে পরীক্ষা একটা অবশ্যই আসে সাধারণত, যেহেতু এটা খুব সৃজনশীল আকারে খতে আসছে, 4 মার্কের ম্যাথ আসে। তো আমরা একটা দেখি কজ এক্স, এখানে মূল নিয়মে বলা হয়েছে অন্তরজ নির্ণয় করতে হবে কজ এক্স কে। একটু জুম বাড়িয়ে দিচ্ছি। তো প্রথম মূল নিয়মে অন্তরজ নির্ণয় করব কজ এক্স কে। তো কজ এক্স কে তাহলে প্রথমে আমাদের এফ অফ এক্স আমরা ধরে নিব কজ এক্স। তো আমরা জানি যে আমাদের যে মূল নিয়মের সূত্র সেটা আমাদের বলা ছিল যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো প্রথমে এফ অফ এক্স, তাহলে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা দরকার। তো এফ অফ এক্স প্লাস এইচ, যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস এইচ হয়ে যাবে, তাহলে কজ এক্স প্লাস এইচ। তাহলে মূল নিয়মের সংজ্ঞা অনুযায়ী আমরা পাই d by dx of f of x is equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। এটা সূত্রটা লিখলাম। তাহলে d by dx of এবার cos x লিখলাম, f of x মানে হচ্ছে cos x, limit h tends to 0 cos x plus h minus cos x divided by h আছে। তো আমরা একটু আগে মানে এর আগেও আমরা ট্রিগোনোমেট্রি করেছি, আমরা জানি যে cos c minus cos d সূত্র, এই যে cos এই x plus h মানে হচ্ছে c, আর শুধু x মানে হচ্ছে d। তাহলে cos c plus cos d এর সূত্র আমরা জানি যে 2 sin c plus d ডিভাইডেড বাই 2, আর হচ্ছে sin
ডি মাইনাস সি বাই টু। একটু খেয়াল রাখতে হবে যে মাইনাস, তাহলে কস সি মাইনাস কস ডিতে লাস্টে ডি মাইনাস সি আছে সাইনের সাথে যেটা আছে। তাহলে এখানে সি মানে হচ্ছে এক্স প্লাস এস, তাহলে এক্স প্লাস এইচ ইন প্লাস এক্স, তার মানে টু এক্স হয় আর এইচ থাকে। তাহলে আমরা এখানে লিখতে পারি টু এক্স ডিভাইডেড বাই, যেহেতু টু আছে তাহলে শুধু এক্স লিখতে পারি, আর এখানে এইচ বাই টু লিখতে পারি। আর যখন ডি মাইনাস সি মানে সাইন ডি মাইনাস সি হবে, এখানে ডি মানে হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস এইচ, তাহলে এক্স এক্স কাটাকাটি থাকবে, শুধু মাইনাস এইচ থাকবে, মাইনাস এইচ বাই টু চলে আসবে। সূত্রটাই আমরা এখানে জাস্ট ব্যবহার করেছি, আর নিচে এইচ যেটা থাকা সেটা থেকে গেল। আমরা লিমিটের অলরেডি জানি যে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি যে সেটা হয় ওয়ান, সূত্র আমরা জানি, সেটা আমরা ব্যবহার করব এখানে। তো দেখো এখানে মাইনাসটা কেন নেওয়া হয়েছে বাইরে, কারণ আমরা এই দেখো সাইন এইচ মাইনাস এইচ বাই টু, আমরা জানি যে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে আমরা সেইটাই ব্যবহার করলাম যে এই মাইনাসটা সরাই বাইরে চলে আসলো, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স প্লাস এইচ বাই টু। আর এখানে লিখতে পারি লিমিট এইচ টেন্স টু পরিবর্তে এখানে এইচ বাই টু নিব, কারণ আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। তো এইচ বাই টু রাখবো, তাহলে এইচ বাই টু পরে যদি থাকে নিচেও আমাদের এইচ বাই টু নির্ণয় করতে হবে। তো আমাদের তো এইচ অলরেডি নিচে আছে, আর এই যে একটা টু আছে, এই টুটাকে আমরা এইচের নিচে নিয়ে আসতে পারি, তাহলে আর আমাদের নতুন কিছু নেওয়ার প্রয়োজন হচ্ছে না, ঠিক থাকতেছে। এই প্রথম অংশটা ঠিক রাখলাম, মাইনাসটা নিয়ে আসলাম, লিমিট এইচ বাই টু টেন্স টু জিরো সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু, তার মানে এই পুরো অংশটা মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান। আর এখানে মাইনাসটা রইলো, এবার লিমিট এইচ যেখানে আছে সেখানে জিরো বসাই দেবো, সাইন এক্স প্লাস এইচ এর মান জিরো বসাই দিই, তাহলে থাকে তো সাইন এক্স থাকে, তাহলে মাইনাস সাইন এক্স থাকে, যে মাইনাস সাইন এক্স, আর এই পুরোটার মান ওয়ান। তাহলে আমরা বসালাম, এই যে এখানে লিখিয়েও দিয়েছি লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তো আমরা পেলাম ডি বাই ডি এক্স অফ কজ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স। এটা কিন্তু আমাদের মূল নিয়মে অন্তরস্থ করলাম, প্লাস আমাদের এটা মানটা মনে রাখতে হবে। আমরা জানি যে মানে আমাদের কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স আসে, এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা 3 নাম্বারটাও একটু দেখি, সেক এক্স এরটা আমরা দেখি, যেহেতু এটা বোর্ডে অনেকবার আসছে, সেক এক্স এরটা কিভাবে করা হয়েছে একটু করে দেখি আমরা 3 নাম্বারটা। হ্যাঁ, 2 নাম্বারটাও তোমরা দেখে নিবা, কট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক স্কয়ার এক্স আছে, এইগুলো সূত্র আমরা এরপরে 9 সিতে যখন যাব এই সূত্রগুলো সব ব্যবহার করব, ইভেন 9 বিতেই আমরা করব একটু পরে। তো আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করি, আমরা জানি সেক এক্স এরটা করবো, তাহলে প্রথমেই আমাদের ধরে নিতে হবে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সেক এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মান হয়ে যাবে সেক এক্স সেক এক্স প্লাস এইচ হয়ে যাবে। তো আমরা সংজ্ঞা অনুযায়ী আগের মানে একটু লিখছি ডি বাই ডি এক্স এফ অফ এক্স, মানে যে সূত্রটা আছে সেটাই লিখলাম মূল নিয়মের। তো এরপর ডি বাই ডি এক্স সেক এক্স লিমিট এক্স টেন্স টু জিরো সেক এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স ডিভাইডেড বাই এইচ, তো ওয়ান বাই এইচ রইলো। এবার সেকরে আমরা কজে নিয়ে যাব, তাহলে আমরা জানি যে সেক এক্স মানে হচ্ছে ওয়ান বাই কজ এক্স, তাহলে ওয়ান বাই কজ এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই কজ এক্স, তাহলে সেক এক্স ওয়ান বাই কজ এক্স লিখছে, আর সেক এক্স প্লাস এক্সকে লিখলাম ওয়ান বাই কজ এক্স প্লাস এক্স। এরপর লসাগু করে দিলাম, লসাগু করলে তো নিচে চলে আসবে কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ, উপরে আসবে কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস এইচ। তো আমরা দেখতেই পাচ্ছি, আর এখানে বাইরে ওয়ান বাই এস রয়ে গেল। এই উপরে একটু আগে যেটা আমরা সূত্র যখন কজ এক্স এরটা করেছিলাম, তাহলে আমরা উপরে ব্যবহার করেছিলাম কজ সি মাইনাস কজ ডি, এখানেও দেখা যাচ্ছে সেই সূত্রটাই আসবে, এখানে কজ এক্স মাইনাস কজ এক্স প্লাস, তার মানে সি হচ্ছে এখানে এক্স আর ডি হচ্ছে এক্স প্লাস এইচ। আচ্ছা, এবার আমরা একটু নিচে যাই, তো তাহলে আমাদের যেটা লিমিট এইচ টেন্স টু জিরো আমাদের রয়ে গেল, ওয়ান বাই এইচও রয়ে গেল, এখানে আমাদের ওই কস সি মাইনাস কস ডি সূত্র টু সাইন সি প্লাস ডি বাই টু, সি হচ্ছে আমাদের একটু আগেই দেখলাম এক্স ছিল সি, আর এক্স প্লাস এইচ হচ্ছে ডি, তার মানে এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই টু, আর এখানে হচ্ছে সাইন ডি মাইনাস সি বাই টু, ডি ছিল এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে এক্স এক্স কাটাকাটি গেল, এখানে এখানে টু এক্স আসলো, টু এক্স এর জন্য আমরা এখানে লিখতে পারি কি টু, এই যে টু যেহেতু ডিভাইডেড বাই আকারে আছে ওইটা কাটাকাটি করলে থাকে টু সাইন এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন এইচ বাই টু, এখানে এক্স এক্স কাটা গেছে, আর নিচে দেখো কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এক্স, এটা ঠিক থাকলো। তো আমরা এখানে একটু সাজাই লিখবো, যেমন সাইন এইচ বাই টু, আর আমাদের দরকার হচ্ছে নিচে যেটা এইচ একটা আছে আর এই উপরে এই টুটা আছে, এটাকে ডিভাইডেড বাই টু করে দিব, তাহলে আমরা লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু, এই পুরোটার মান আমাদের হচ্ছে ওয়ান। বাকি যে অংশটা আছে সেটাও আমরা লিখে নিলাম, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স প্লাস এইচ বাই টু ডিভাইডেড বাই কজ এক্স,
cos x প্লাস এইচ। তো এরপরে আমরা এইচ এর জায়গায় ওখানে জাস্ট জিরো, এই যে 1 লেখাই দিয়েছে, এটা মানে 1, আর বাকি এইচ এর মান যেখানে আছে সেখানে জিরো বসাই দিব। তাহলে sin x প্লাস h বাই 2, তার মানে sin x থাকতেছে উপরে, আর নিচে থাকতেছে cos x, আর cos x প্লাস h মানে তো এখানে cos x থাকে। তাহলে sin x ডিভাইডেড বাই cos x ইনটু cos x, তার মানে sin x ডিভাইডেড বাই, জাস্ট এটা একটু সাজাই নিব, এখানে 1 বাই cos x লেখা যায় আর এখানে লেখা যায় sin x বাই cos x, সাজাই নিলাম। কারণ sin x বাই cos x মানে হচ্ছে তো tan x, আর 1 বাই cos x মানে হচ্ছে sec x। তাহলে sec x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো, দেখো sec x tan x, তাহলে d বাই dx অফ sec x ইজ ইকুয়াল টু sec x tan x। তো এই নিয়মটা কিন্তু আমাদের সূত্রটা মনেও রাখতে হবে, sec x এর ডিফারেন্সিয়েশন করলে sec x tan x হয়, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এরপরে আমরা বইয়ের অঙ্কে চলে যাব। এগুলো আমাদের বেসিক ছিল, এখানে আমরা দেখলাম। তো আমাদের এখানে 9 বি এর আমাদের কোন কোন ম্যাথগুলো দেখবো, এখানে আমি মানে যেহেতু পিডিএফ থেকে দেখাচ্ছি আমরা বুঝতেই পারতেছি আমাদের কোনগুলো ইম্পর্টেন্ট বা করতে হবে। দেখো 2 নাম্বারটা, সরি 1 এর 3 নাম্বারটা বা 2 নাম্বারটাও দেখতে পারো, জাস্ট আমি 3 নাম্বারটা দেখাই। 2 এবং 3 cot 2x। ওকে, cot 2x আমরা একটু আগে cot x এরটা ওইখানে দেখাইছিলাম, তো আমি করি নেই। তাহলে 2 নাম্বারটা থেকে, 1 এর 2 নাম্বারটা থেকে আমরা শুরু করি। 1 এর 2, 3, এগুলো 4, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অনেকবারই আসছে। দেখো এগুলো কিন্তু সৃজনশীলেও আসে এবং 4 মার্কেরই আসে। তো যাই হোক, তাহলে 1 এর 2 থেকে আমি একটু শুরু করি। আচ্ছা, তো 1 এর 2 আমি এখানে দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো সবাই। 1 এর 2, 1 এর 2 আমাদের এইটা, এই যে এখানে এফ অফ এক্স এর পরিবর্তে এখানে আমাদের পি অফ এক্স ধরা হয়েছে। তো আমি আরেকটু জুম দিয়ে নিই। তো যাই হোক, পি অফ এক্স ধরতে পারো, আর কেউ যদি এফ অফ এক্স ধরো সেটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। পি অফ এক্স ধরতে হবে এমন কোনো কথা নেই। এই তোমরা এফ অফ এক্স দিয়েই করো এটা, এটা যেহেতু আমি বই থেকে নিয়েছি। তাহলে এখানে এফ অফ এক্স এর পরিবর্তে, পি অফ এক্স এর পরিবর্তে তোমরা নেবে এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কট 2x, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ এর মান নির্ণয় করবো। তাহলে কট 2 ইন্টু এক্স প্লাস এইচ। এখানে কিন্তু একটু খেয়াল রাখবে, এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ। অনেক সময় কিন্তু এরকম হয় যে অনেকে লেখে কট 2x প্লাস এইচ, সেটা কিন্তু না। এখানে 2 গুণ আছে এক্স এর সাথেও এইচ এর সাথেও, তার মিনস যদি 2টা গুণ করে দাও তাহলে কট 2x প্লাস 2h আসে। এইটাই কিন্তু ভুল হয়ে যায়, অনেকেরই এইটা ভুল হয় যে কট 2x আছে, এফ অফ এক্স প্লাস এইচ এর মানে এখানে লিখে দেয় কট 2x প্লাস এইচ, তো ওইটাই ভুল হয়ে যায়। তো যাই হোক, আমরা সূত্র লিখি। সংজ্ঞা অনুযায়ী আমরা জানি ডি বাই ডি এক্স অফ পি অফ এক্স লিখছে, এখানে এফ অফ এক্স লিখলেও লিখতে পারো, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, সূত্রটাই লিখছি। এরপরে ডি বাই ডি এক্স অফ কট 2x, তাহলে এখানে বসাই দিব এই যে কট 2 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস কট 2x। তো এখানে দেখো কটকে আমরা লিখতে পারি কি, 1 বাই এইচ লিখলাম, বাইরে যেতে এইচ রয়েছে। কট 2 কে আমরা লিখতে পারি, তাহলে কট মানে হচ্ছে কস বাই সাইন, তাহলে লিখলাম cos 2x প্লাস 2h। এই যে দেখো 2x প্লাস 2h, কিন্তু আর এখানে কিন্তু যদি কেউ লেখে 2x প্লাস h তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুলে হয়ে যাবে। তো cot 2x প্লাস 2h ডিভাইডেড বাই sin 2x প্লাস 2h মাইনাস cos 2x ডিভাইডেড বাই sin 2x, এখানে cot 2x তো ভাঙাই দিছি। এরপর আমাদের লসাগু, লসাগু করলে আমাদের sin 2x প্লাস 2h ইন্টু sin 2x, এই যে লসাগু। লসাগু করলে এখানে থাকবে কি, sin 2x গুণ হয়ে যাবে, থাকবে cos 2x plus 2h minus cos 2x sin 2x plus 2h, জাস্ট লসাগু করে দেওয়া হয়েছে। আর 1 বাই h যেটা আছে সেটা বাইরে থাকলো। তো দেখো এবার আমাদের আমাদের সূত্র আছে, এটা যদি আমরা সূত্র মানে কল্পনা করি যে sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b, আমরা ট্রিগোনোমেট্রির সূত্র অলরেডি দেখেছি যে sin a ইন্টু cos b মাইনাস cos a ইন্টু sin b, এটা সূত্র হচ্ছে sin a মাইনাস b। sin a মাইনাস b এর সূত্র হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b। তাহলে a মানে হচ্ছে sin 2x, sin 2x মাইনাস 2x মাইনাস 2h হয়ে যাবে। তাহলে 2x 2x কাটাকাটি যাবে, থাকবে মাইনাস 2h, মানে sin মাইনাস 2h। আর নিচে যেটা আছে sin 2x, sin 2x প্লাস 2h, এটা ঠিক রইলো, 1 বাই h রইলো। আর দেখো মাইনাস সাইন, দেখো এখানে একটু মাইনাস বাইরে চলে আসবে, কারণ আমরা জানি যে সাইনের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে ওইটা একটা হয় কি, সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, একটু আগেই দেখাইছি একটাতে। তাহলে এই মাইনাসটা বাইরে চলে যাবে, তাহলে মাইনাস লিমিট h টেন্ডস টু 0 1 বাই h সাইন 2h ডিভাইডেড বাই সাইন 2x ইন্টু
সাইন 2x প্লাস 2s। এবার আমরা মানগুলো বসাই দেবো, এইচ যেখানে আছে বসাবো। যাই হোক, এইচের জায়গায় একটু বসানোর আগে আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের মানে একটু কাজ করতে হবে যে আমাদের একটা জানি যে সাইন এক্স বাই এক্স যদি থাকে ওটা তো আমরা 1 জানি, তো সেটা নিয়ে নিব। এই যে দেখো এখানে সাইন 2h আছে, তাহলে নিচেও দরকার 2h, এখানে তো শুধু h আছে, 2 নাই, তাহলে একটা 2 দিতে হবে। এখানে একটা 2 দিলাম, এখানে হরে যেহেতু আছে 2 নিয়েছি, এই লবেও একটা 2 এই যে দিয়ে দিয়েছি বাইরে। আমরা এই 2টা দিয়েছি কারণ এখানে একটা 2 দিয়েছি সেই জন্য, তো দিলাম। তাহলে এখানে হয়ে গেল এই যে পুরো অংশটা 1 হয়ে গেল। আর বাকি যেটা রয়ে গেছে এই যে 1 বাই সাইন 2x সাইন 2x প্লাস 2s, এটা আমরা লিমিট x টেস্ট দিয়ে দিলাম। এবারে আমরা লিখতে পারি মাইনাস 2 ইন্টু 1, এটা মানে তো 1। আর বাকি অংশটাতে আমরা এইচ এর জায়গায় 1 বসাই দেবো। তাহলে বসাই দাও, এখানে থাকলো 1 বাই সাইন 2x, এখানে তো এইচ নাই, 2x প্লাস 2s, এইখানে আমাদের এইচ এর মান 0 হয়ে যাবে। তাহলে সাইন 2x ইন্টু সাইন 2x থাকবে, এই যে দেখো সাইন 2x ইন্টু সাইন 2x প্লাস 2 ইন্টু 0, তাহলে হয়ে যাবে মাইনাস 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার 2x, যেহেতু দুইটা সাইন 2x আসছে তো লিখবো। তাহলে এখানে মাইনাসটা রয়ে গেল, মাইনাস 2 রইলো, তাহলে মাইনাস 2, আমরা জানি যে 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কোসেক স্কোয়ার এক্স, তাহলে এখানে হয়ে গেল মাইনাস 2 কোসেক স্কোয়ার 2x, কারণ এখানে তো 2x রয়েছে, তাহলে মাইনাস 2 কোসেক স্কোয়ার 2x, এটাই আমাদের cot 2x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো। 3 নাম্বারটাও আমাদের ইম্পর্টেন্ট আছে, দেখি 3 নাম্বারটা আমাদের কি ছিল এখানে একটু বইতে যদি খেয়াল করি। 3 নাম্বারটা আছে ই টু দি পাওয়ার এম এক্স। ই টু দি পাওয়ার এম এক্সকে মূল নিয়মের মাধ্যমে যদি অন্তরণ করি সেটা তাহলে আমাদের কি চলে আসে একটু দেখি, এটাও ইম্পর্টেন্ট খুবই। একটু নিচের দিকে যাচ্ছি, তো আমাদের প্রথমে এফ অফ এক্স হবে আমাদের ই টু দি পাওয়ার এম এক্স, এরপরে এফ অফ এক্স প্লাস এইচ এর মান হয়ে যাবে ই টু দি পাওয়ার এম ইন্টু যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস এইচ হয়ে গেল। আমি আর একটু বাড়াই দিই জুম, তো এটা চলে আসলো। তাহলে আমাদের আমরা পেলাম এফ অফ এক্স এর মান এক্স প্লাস এইচ এর মান পেলাম ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ। তো এরপর আমাদের মূল নিয়মের সূত্র অনুযায়ী আমরা লিখে নিয়েছি লিমিটে এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, তারপর ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স বসাই দেবো এফ অফ এক্স এস প্লাস এইচ এর মান ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এইচ। তো এরপরের লাইনে আমরা লিখলাম ই টু দি পাওয়ার লিমিট এইচ টেন্স টু 0। আমাদের জানা আছে যে ই টু দি পাওয়ার যদি গুণ আকারে মানে যদি ই টু দি পাওয়ারে এখানে এটা প্রথম লাইনে আমরা এটা গুণ করে দেবো এম এক্স প্লাস এম এইচ হবে, তাই না, এম এক্স প্লাস এম এইচ হবে। তাহলে ই এর যদি ওখানে পাওয়ার আকারে যোগ আকারে থাকে তাহলে আমরা আলাদা করে আমরা গুণ আকারে লিখতে পারি, এটা আমাদের সূচকের সূত্র। তাহলে আমরা এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ, জাস্ট এখানে প্লাস আছে সেজন্য এখানে গুণ দিতে হবে, আর মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এম এক্স কমন যায় লব থেকে, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স কমন নিলে থাকে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। তো আমরা ই টু দি পাওয়ার এম এক্সটাকে বাইরে লিখে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স 1 বাই এইচ, যেহেতু এইচ নিচে রয়েছে লিখলাম, আর ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র আমরা যখন আমরা যখন 9 এ করেছি তখন আমরা প্রথমেই ধারা লিখেছিলাম যে ই টু দি পাওয়ার এম এক্স এক্স এর সূত্রটা কি ছিল, সবগুলো প্লাস 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ছিল। তো সেটাই লিখবো, এখানে এক্স এর পরিবর্তে আছে এম এইচ 1 প্লাস এম এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এম স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এম কিউব বাই এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 মাইনাস 1, কারণ এখানে যে মাইনাস 1 ছিল। তাহলে এই মাইনাস 1 আর এই প্লাস 1 পরস্পর কাটাকাটি যাবে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তো ই টু দি পাওয়ার লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্স 1 বাই এইচ রইল, তো 1 কাটাকাটি গেল একটু আগেই দেখলাম, থাকলো এম এইচ প্লাস এম স্কোয়ার এস স্কোয়ার যা রইল তা লিখলাম। তো আমাদের এখান থেকে দেখো এইচ আছে নিচে, এই এইচটাকে সরাইতে হবে, তো সরাইতে হলে কি এইচ কমন নিতে হবে উপর থেকে লব থেকে, এখানেও এইচ আছে এখানেও এইচ আছে সবগুলো এইচ আছে, তাহলে এইচ কমন নিতে পারি। এইচ কমন নিলে এখানে কাটাকাটি চলে যাবে, এই যে পড়লেন ডাইরেক্ট কেটে দিয়েছে, থাকে তো এম এইচ কমন নিলে এম থাকে m plus m square h by 2 factorial plus m cube by h square by 3 factorial plus dot dot dot। তো যাই হোক ই টু দি পাওয়ার এম এক্স রইল, এবার আমরা এইচ এর জায়গায় 0 বসাই দেবো। এইচ এর জায়গায় যদি 0 বসাই দিই তাহলে এই পরের সবগুলো 0 হয়ে যাবে, শুধু m থাকবে কারণ m এর সাথে তো কোনো এইচ নাই। তাহলে আমরা পেয়ে গেলাম কি m ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এই যে m ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স।
তাহলে ই টু দি পাওয়ার এম এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তো এটা কিন্তু আমাদের সূত্র, এগুলো কিন্তু আমাদের মনেও রাখতে হবে। তাহলে ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পারবো এম ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে। 4 নম্বরটাও একটু দেখি, কারণ এটাও বোর্ডে আসছে। 4 নম্বরে আছে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে প্রথমেই মনে করি এফ অফ এক্স লন এক্স, এফ অফ এক্স প্লাস এইচ হবে লন এক্স প্লাস এইচ। তারপর সূত্র আমরা লিখে দিলাম, যেটা মূল নিয়মের সূত্র আছে সেটা লিখলাম। এবার ডি বাই ডি এক্স অফ লন এক্স, লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এইচ। তো এইচ এইচকে ওয়ান বাই এইচ নিচে যেহেতু হর আকারে আছে তাহলে ওয়ান বাই এইচ লিখলাম। আর আমরা এটা জানি যে লন এ মাইনাস লন বি যদি থাকে, এটা সূত্র হচ্ছে লন এ বাই বি। তো এখানে দেখো এই যে এক্স প্লাস এইচ এটা হচ্ছে এ আর এক্সটা হচ্ছে বি, তাহলে আমরা লিখতে পারি লন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স। জাস্ট এই সূত্রটা লন এ মাইনাস লন বি ইজ ইকুয়াল টু লন এ বাই বি। তো দেখো এখানে আমরা লিখবো ওয়ান বাই এইচ রইল লন, এখান থেকে আবার এই নিচে যেহেতু এক্স আছে এটাকে আমরা লিখতে পারি, কাটাকাটি করা যায়, এক্স বাই এক্স প্লাস এইচ বাই এক্স। তাহলে এক্স বাই এক্স মানে হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান প্লাস এইচ বাই এক্স। তো লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ, আমরা লন ওয়ান প্লাস এক্স এর সূত্র জানি। আমরা যদি নয়ের এ করি তখন আমরা কিন্তু প্রথমেই সূত্র লিখে দিয়েছিলাম 6টা। তো এখানে ছিল যে লন ওয়ান প্লাস এক্স এর সূত্রটা ছিল। তো লন ওয়ান প্লাস এক্স এর সূত্রটা, আচ্ছা আমি আরেকবার পিছনে ব্যাক করে আসি। লন ওয়ান প্লাস এক্স এর সূত্রটা একটু দেখে নিই, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো প্রথমেই আমি সূত্রটা লিখেছিলাম, লন ওয়ান প্লাস এক্স, লন ওয়ান প্লাস এক্স এর সূত্র হচ্ছে, লন ওয়ান প্লাস এক্স এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স কিউব বাই ফোর বাই ফোর প্লাস একটা প্লাস একটা মাইনাস। তো এখানে আমাদের এক্স এর পরিবর্তে আমাদের কি রয়েছে সেটা আমাদের এখন দেখতে হবে। এক্স এর পরিবর্তে আমাদের রয়েছে, এক্স এর পরিবর্তে আমাদের এখানে রয়েছে এইচ বাই এক্স। তো ওইভাবে হয়ে যাবে এইচ বাই এক্স বাই ওয়ান মাইনাস এইচ বাই এক্স এর হোল স্কোয়ার বাই টু প্লাস এইচ বাই এক্স এর হোল কিউব বাই থ্রি মাইনাস ডট ডট, ওইটাই লিখছি আর কি সূত্রটাতে। তাহলে নিচের এইচটাকে আমার সরাইতে হবে। তাহলে এখানে দেখো এইচ কমন যাবে, উপরে এখানেও এইচ আছে এখানেও এইচ আছে, প্রত্যেকটাতেই এইচ আছে। তাহলে একটু জাস্ট পরের লাইনটা একটু আবার একটু সাজাইছে, ওয়ান বাই এইচ এখানে লেখা যায় যে এইচ বাই এক্স মাইনাস ওয়ান বাই টু এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়ান বাই থ্রি এক্স কিউব বাই এক্স ডট ডট যা আছে তাই লিখলাম আর কি। তো দেখো উপর থেকে এইচ কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই টু এইচ বাই এক্স স্কোয়ার, মানে জাস্ট এইচ স্কোয়ার থেকে একটা এইচ কমন গেছে, এইচ কিউব থেকে একটা এইচ কমন নিয়ে এইচ স্কোয়ার হয়ে গেল। যে তাহলে এখানে এইচ বাই এইচ চলে আসলো, তাহলে এটা কাটাকাটি চলে গেল, থাকলো লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এক্স মাইনাস যেগুলো রইলো সেগুলো লিখে নিয়ে এলাম। তো এটা লিখে নিলে আমাদের কি হয়ে যাবে দেখো, শুধু ওয়ান বাই এক্সটা থাকবে, বাকি প্রত্যেকটাতেই দেখো এইচ আছে। যখন এইচ টেন্স টু জিরো, এইচ এর মান যখন জিরো বসাই দেবা তখন এইটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এরপরে যা আছে সব জিরো হয়ে যাবে, কিন্তু ওয়ান বাই এক্সটাতে এইচ নেই, শুধু ওয়ান বাই এক্সটা থেকে যাবে। তাহলে লন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা পাবো ওয়ান বাই এক্স, যেখানে এক্স এর মানটা অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে, কারণ এই যে দেখো হরে কখনো শূন্য হতে পারবে না। আমি প্রথমেই বলছি হরে শূন্য হলে সেটা ইনফিনিটি হয়, অসংজ্ঞায়িত হয়, সেটা দরকার হবে না, আমাদের ম্যাথ হবে না। তাহলে তাহলে ডি বাই ডি এক্স লন এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করলে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স আসে, এটা কিন্তু সূত্র মনে রাখতে হবে। এবারে 5 নম্বরে যেটা আছে সেটা আমি আর করাবো না, কারণ 5 নম্বরে cos 2x, আমি কিন্তু cos x একটা দেখাইছি। cos 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো মাইনাস টু cos 2x, এই জায়গায় এখানে করলে চলে সরি মাইনাস টু সাইন 2x চলে আসছে। ঠিক আছে, এভাবে আছে। তো এরপরে আমরা তাহলে এটা আরেকটা নতুন দেখি, tan x এর একটাও আমরা দেখি না, আমরা tan x এটা দেখব, 8 নাম্বারটা দেখব। cos 2x sin 2x cos 3x সবগুলো এক নিয়মে করলেই হয়ে যাবে। সাইন tan এর একটা দেখি, tan 3x টা দেখি, এটা যেহেতু আসছে tan 4x, tan 3x পারলে tan 4x ও পারবা। 7 8 এবং 9 একই রকম, একটু 8 এবং 9 থেকে দেখি একটা। ওকে, এটাই 8 নাম্বার আমাদের ডি বাই ডিএক্স, একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা 7
তারপরে আমাদের রয়েছে 8, একটু খেয়াল করো এই 8 নাম্বারটা আছে tan 3x। আমি তো প্রথমেই বলেছি যে আমরা tan 3x কে ডিফারেন্সিয়েশন করব মূল নিয়মে। তো প্রথমে আমরা f of x মনে করব tan 3x, তাহলে f of x plus h tan 3 ইন্টু x plus h। খেয়াল রেখো, আবারও বলতেছি এই 3 কিন্তু x এর সাথেও আছে h এর সাথেও আছে, দ্যাট মিনস tan 3x plus 3h, এটা মনে রাখতে হবে। তারপরে সংজ্ঞা অনুযায়ী আমরা লিখতে পারি যেটা আছে, এটা তো অলরেডি লিখেছি, মূল নিয়মের সূত্র অনেকগুলো দেখেছি, এটা আমাদের বলার দরকার নেই আর। তো এরপরে আমরা বসাই দিব আমরা tan 3x, তো লিমিট tan 3x plus h minus tan x। তো এই যে আমরা আগেও করেছি যে sec x sec 2x যখন দেখেছিলাম তখন আমরা কি করেছিলাম, প্রথমে sin cos এ নিয়ে নিয়েছিলাম, তাহলে আমরা tan যেটা আছে আমরা জানি tan মানে তো হচ্ছে sin by cos, সেটাই আমরা এখানে করেছি। 1/h রাখলাম বাইরে, sin 3 into x plus h cos 3 into x plus h minus sin 3x divided by cos 3x, just tan কে আমরা sin cos এ নিয়ে গেলাম। ওকে, তো এরপর আমাদের লসাগু করা হয়েছে cos 3x plus h into cos 3x। এরপর উপরে চলে আসলো sin 3x plus h cos 3x minus cos 3x plus h into sin 3x। তাহলে আমাদের এখানে সূত্র যায়, আমাদের এখানে জানি যে sin a minus b এর সূত্র কি হচ্ছে sin a cos b minus cos a sin b, এটা আমরা একটু আগে পড়েছি। তো সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তাহলে sin 3x plus h মাইনাস x চলে আসলো। এখানে অনেকে মনে করতে পারে যে 3 এখানে তো আমাদের রয়েছে 3x plus h, কিন্তু এখানে তো 3x রয়েছে, তাহলে আমরা কেন শুধু এখানে মাইনাস x লিখলাম? মাইনাস x লিখলাম মানে ওই 3টা কমন নিয়ে লিখছি, কারণ এখানেও 3 আছে এখানেও 3 আছে, উভয় পক্ষ থেকে 3 কমন যায়, তাহলে 3 কমন নিলে এখানে 3x plus h মাইনাস x হলো। তাহলে x x কাটাকাটি গেল, থাকলো শুধু sin 3h sin 3h, আর নিচে থাকলো cos 3x cos 3x plus h। তো আমাদের তো সূত্র রয়ে গেছে যে sin x ডিভাইডেড বাই x, লিমিট x টেন্ডস টু 0 যদি থাকে তাহলে সেটা মানে হচ্ছে 1। তাহলে এখানে যেহেতু sin 3h আছে তাহলে নিচেও দরকার 3h, কিন্তু আমার এখানে রয়েছে শুধু h, একটা 3 দরকার। তাহলে এই যে দেখো sin 3h বাই 3h 3 নিয়েছি, এই 3টা কিন্তু আমাদের এখানেও দিয়ে দিয়েছি, যেহেতু ডিভাইডেড বাই আকারে আছে 3, এটা সাথে গুণ আকারে দিয়ে দিয়েছি। তার মানে লিমিট h টেন্ডস টু 0 sin 3h বাই 3h ইজ ইকুয়াল টু 1, ওটা 1 হয়ে যাবে, আর ওই 3টা বাইরে রইল, এই যে এখানে সাজায় লিখে দিয়েছে। এরপরে নিচেরটাও লিমিট আমি ওইভাবে দিয়ে দিলাম, cos এরটা লিমিট h টেন্ডস টু 0 cos 3x প্লাস h। তো এটা বসাই দেবো, এই যে লিমিটের সূত্রগুলো আমি এখানে লিখে দিয়েছি, এখানে লেখা আছে সূত্রটা, লিমিট x থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1। তো যাই হোক 3 রইলো উপরে আর নিচে রইলো cos 3x, আর 3 এই h এর জায়গায় আমরা 0 বসাই দিয়েছি, এই যে h এর জায়গায়, তাহলে আমরা পেলাম cos 3x ইন্টু cos 3x, তাহলে উপরে 3 রইলো আর এখানে রইলো cos স্কয়ার 3x, তাহলে আমরা 1 বাই cos স্কয়ার 3x মানে হচ্ছে sec স্কয়ার 3x, তাহলে 3 sec স্কয়ার 3x, এটাই আমাদের যেটা আছে tan 3x এর ডিফারেন্সিয়েশন করলে পাবো। 9 নম্বরে দেখো tan 4x আছে, ওইটাও আমরা ওইভাবে করা হয়েছে, সেম নিয়মে করবা, তাহলে এখানে চলে আসবে d বাই dx অফ tan 4x, এখানে আসবে 4 sec স্কয়ার 4x, এটা আমাদের মনে রাখতে হবে। 10 নম্বরে sec 2x, গুলো আমরা আগে করাইছি সেই নিয়মে একই জিনিস। তো এরপরে আমাদের আর একটু দেখি আমরা, এই যে আমার যেটা আছে 15 নম্বরটা একটু দেখি, 15 নম্বরটা আমাদের প্রয়োজন হতে পারে। 15 নম্বরটা আমরা চলে যাই, 13 14 15 15 আছে প্রদত্ত ফাংশন, এখানে দেওয়া আছে কি sin পাই বাই 2 মাইনাস 7x। তো আমরা জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা, তো সেই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করব, sin পাই বাই 2 মাইনাস 7x, তাহলে এখানে লিখতে পারি cos 7x। খেয়াল রাখবে এই যে জিনিসটা আছে এই ধরনের এই 15 নম্বরের মতো করে কিন্তু তোমাদের ম্যাথগুলো পরীক্ষায় বেশি আসবে, কারণ প্রথমে একটা ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশন অনুযায়ী এটাকে করতে হবে। তো এই 15 নম্বর অনুযায়ী মতোই কিন্তু তোমাদের ম্যাথ বেশিরভাগ সময়ে আসবে। তো আমরা f of x এর পরিবর্তে এখানে g of x আছে, তোমরা f of x ধরেও করতে পারবা একই জিনিস। g of x তাহলে পেলাম cos 7x, তাহলে এখন তো আর এটা করার দরকার নেই, cos x এরটা আমরা করছি, cos 2x এরটা যেহেতু করছি, cos 7x এরটাও তো তাহলে পারবা, ওখানে 2x ছিল এখানে 7x হয়ে যাবে, তাহলে cos g of
এক্স প্লাস এইচ মানে হয়ে যাবে কস সেভেন এক্স প্লাস এইচ, এই যে কস সেভেন এক্স প্লাস সেভেন এইচ। তো আগের মতোই এটা আমি আর করাইলাম না, কারণ এটা আমরা কস টু এক্স যেটা আমরা প্রথমে দেখাইছিলাম সেই একই নিয়ম, টু এক্স এর পরিবর্তে এখানে সেভেন এক্স আসছে। তাহলে দেখো এখানে অ্যান্সারটাও ওইভাবেই আসবে, মাইনাস সাইন মাইনাস সেভেন সাইন সেভেন এক্স। ঠিক আছে, এটা যেভাবে করে করে নিবা, সিম্পল জিনিস, জাস্ট একটু দেখলেই হয়ে যাবে। তো একে আর কোনোটা ইম্পর্টেন্ট আছে কিনা, আচ্ছা আরেকটা আমরা একটু 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 দেখবো, আর 16 নাম্বারটা দেখবো, আর 17 বা 18 একটা দেখবো, 16 এবং 18 একটা দেখি, 16 এবং 18, 18 নাম্বারটা এখানে আছে, আমরা 16 নাম্বারটা একটু দেখি। তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেখা দেওয়া আছে এখানে লন পি এক্স, পি এক্স দেওয়া আছে, তাহলে তো এখানে কিন্তু আবার তুমি একটা একটু আরেকবার পড়ে নিই। 16 নম্বরে যেটা দেওয়া আছে পি এক্স দেওয়া নেই, এখানে থ্রি এক্স দেওয়া আছে, লন থ্রি এক্স, তো লন থ্রি এক্স লিখলেই হয়, এটা জাস্ট মনে হয় অন্য একটা ম্যাথ থেকেও দেওয়া আছে। পি ইজ ইকুয়াল টু থ্রি হলে এফ অফ এক্স এখানে দেওয়াই আছে লন থ্রি এক্স। তোমাদের কিন্তু এরকম লন পি এক্স হলে হবে, পি ইজ ইকুয়াল টু থ্রি হলে এভাবে করেও আসতে পারে কিন্তু পরীক্ষায়, কারণ পরীক্ষা কিন্তু তোমাদের এরকম ডাইরেক্ট মূল নিয়মে এটা করো এটা করো ওইভাবে আসবে না, একটু ঘুরাই দেবে। তো বোর্ডের ম্যাথ যদি তোমরা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন থ্রি এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ হবে লন থ্রি এক্স প্লাস এইচ। তো এরপরে সূত্র অনুযায়ী মূল নিয়মে যেটা আছে সেটা লিখলাম, এগুলো তো আমরা অলরেডি অনেকবার দেখেছি। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো, লন থ্রি এক্স প্লাস এইচ মাইনাস লন থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এই থ্রিটা তো উভয়ের সাথেই গুণ আছে, লন থ্রি এক্স প্লাস থ্রি এইচ মাইনাস লন থ্রি এক্স। তো আমরা জানি যে লন এ মাইনাস লন বি ইজ ইকুয়াল টু লন এ বাই বি, আমরা দেখেছি অলরেডি, কিন্তু এটা আমরা সেটাই ব্যবহার করবো যে লবে যেটা আছে লন এ মাইনাস লন বি, এ মানে হচ্ছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স ডিভাইডেড, আর বি হচ্ছে থ্রি এক্স, এটা লিখছি লন থ্রি এক্স প্লাস থ্রি এক্স ডিভাইডেড বাই থ্রি এক্স, আর নিচে এস রয়েছে যেটা সেটা লিখলাম। লিমিট এস টেন্স টু জিরো, লন এখানে দেখো এখানে যদি এই থ্রি এক্স উভয় পক্ষে দিয়ে দিই তাহলে থ্রি থ্রি কাটা যায়, এক্স এক্সও কাটা যায়, তাহলে ওয়ান প্লাস এখানে থ্রি থ্রি কাটা যায়, এইচ বাই এক্স থাকে, লন ওয়ান প্লাস এইচ বাই এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে লন ওয়ান প্লাস এক্সের সূত্রটা একটু আগেই দেখাইছি, সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই আবার করব, এইচ বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার, মানে এখানে সূত্রটা হচ্ছে এখানে ছিল এরকম এক্স স্কোয়ার বাই টু, তাহলে এক্স মানে তো হচ্ছে এইচ বাই এক্স, তাহলে এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউব বাই থ্রি, এই যে থ্রি মাইনাস ডট 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 এভাবে থাকলো। তাহলে আমাদের যেহেতু নিচে এইচ আছে তাহলে এই এইচটাকে সরাইতে হবে, তাহলে উপর থেকে আমাদের এইচ কমন নিতে হবে, এখানে প্রত্যেকটাতে এইচ আছে, তাহলে এইচ কমন নিয়ে বাদ দিয়ে দিলে এখানে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস এইচ বাই টু এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই থ্রি এক্স কিউব মাইনাস ডট ডট ডট। তো এরপরে আমরা এইচ এর মান জিরো বসাই দেবো, এই দেখো এইটা এটা সবগুলো জিরো হয়ে যাবে, কিন্তু ওয়ান বাই এক্স তো রয়ে গেছে, তাহলে আমাদের এখানে ওয়ান বাই এক্সই আসবে, তাহলে ওয়ান বাই এক্স, তাহলে লন থ্রি, তাহলে এখানে ওয়ান বাই এক্স আমাদের চলে আসলো আর কি অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা